গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো দিনটা ছিল আজকে একটা মিষ্টি ঝলমলে রবিবার। তো সকাল থেকে মোটামুটি মনটা কিন্তু ভীষণ রকম ফুরফুরে আমাদের দুজনেরই। আর তার সাথেই যে যেমনটা দেখতে পাচ্ছ, বড় একটা লাগেজ খুলে বসে পড়েছি, আর কিন্তু চলছে জোর কদমে জামা কাপড় প্যাকিং। আর তার সাথে এখানে দেখো এক রাশ মুখরোচক খাবার, যার মধ্যে ছিল আমার ফেভারিট কাজু কাটলি, কিছু ছিল কেক, কুকিজ, ম্যাগি, নিমকি, ব্রাউনি, কেক, মানে বলতে পারো ওই সব রকমের শুকনো খাবার। আর কেন এত তোড়জোড় সেটা তো আশা করি তোমরা আমার ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে এতক্ষণ কিছুটা আন্দাজ করতে পেরে গিয়েছো। আর তারপরে তাড়াতাড়ি করে লাঞ্চ করে সমস্ত কিছু করে একটু রেস্ট করে এখন কিন্তু বেশ অনেকটা রাত, মানে সন্ধ্যার পর থেকে সেরকম আর স্নান নেওয়া হয়নি। আর এখন কিন্তু ঘড়ির কাটার সময় হচ্ছে প্রায় ওই 11:30 কি 11:45। আর এখন কিন্তু আমরা দুজনেই এই লাগেজ নিয়ে রেডি হয়ে কিন্তু এখন চলেছি ওয়াকিং স্টেশনের দিকে। আর সেখান থেকে এখন উঠে পড়েছি ট্রেনে করে কিন্তু এখন আমরা যাচ্ছি গিলফোর্ড। আর এই দেখো গিলফোর্ড থেকে এই গ্রিন কালারের ট্রেনটা করে কিন্তু এখন আমরা যাব রেড হিল, কারণ আজকে আমাদের যাত্রা হবে গ্যাটউইক এয়ারপোর্ট থেকে। আর সেটা যেহেতু একটু অড দিকে আমাদের বাড়ির থেকে, তার জন্যই কিন্তু দুটো ট্রেন চেঞ্জ করে এখন এই যে উঠে পড়েছি রেড হিল যাওয়ার ট্রেনে। তো চলো, এখন আমরা এসে গেছি রেড হিলে, আর এখন নামার পালা ট্রেন থেকে। এই যে চলো এখন নাম, আর সেখান থেকে নেবে এখন তারপরে আছে বাস। দেখা যাক বাসটা পাই কিনা আর কি। তো চলো দেখতে থাকো। আর এই যে এখন তো যেমনটা বললাম বাস থেকে নেবে কিন্তু এখন তড়িঘড়ি করে ছুটছি। আর এই দেখো এখানে দাঁড়িয়েছিল কিন্তু একটা রেল এয়ার, তো এটা করেই মোটামুটি কিছুটা সময় লাগে গ্যাটউইক এয়ারপোর্ট যেতে। আর বলি জানো তো, এই রেড হিলে কিন্তু আমার ভীষণ কাছের এক বান্ধবী থাকে। আর ও যখন শুনেছিল, মানে যবে থেকে শুনেছিল আমরা রেড হিল হয়ে তারপর গ্যাটউইক যাব, ও আমাকে না হলেও 50 থেকে 100 বার বলেছে প্লিজ একবার আসো একটু আমাদের বাড়িতে। কিন্তু সত্যি কথা বলতে এরমভাবে তো অতটাও আমাদের কাছে সময় ছিল না, আর সেটা সম্ভবও হতো না। তাই তার জন্য ওর বাড়িতে তো আর এই দিন আমাদের যাওয়া হয়নি। তো আমরা কিন্তু এই দেখো কথা বলতে বলতে পৌঁছে গিয়েছি কিন্তু গ্যাটউইক এয়ারপোর্ট থেকে। নামলাম, নেমে এখন এই যে এয়ারপোর্টের মধ্যে ঢুকছি। আর এখন তো আমরা আছি এই যে সাউথ টার্মিনাল ডিপার্চার্সে। খুব ভিড় না হলেও মোটামুটি লোকজন আছে আর কি, একদম খালি নয়। এখন ঘড়ি কাটার সময় হচ্ছে রাত 1:05। আমরা এসেছি এয়ারপোর্টের ভেতরে। আর এই দেখো পুরো একদম গুটি কয়েক লোক, একদম কিন্তু খালি সব কাউন্টার। এই সাইডে হচ্ছে আমাদের যে এয়ারলাইন্স আজকে আমরা করে যাচ্ছি ইজিজেট, সেটাও খালি। এদিকে আছে টার্কিশ এয়ারলাইন্স, সবগুলোই কিন্তু খালি। তো তার জন্য এখন একটু বসবো। আর ধরো এখন মোটামুটি 1:45 মতন বাজছে, তো এই আর কি। আর এই যে আমরা যেহেতু সময়ের থেকে বেশ খানিকটা আগে পৌঁছে গিয়েছিলাম এয়ারপোর্টে, তাই কিন্তু একটুখানি বেশি অপেক্ষা করতে হচ্ছিল আমাদেরকে, কিন্তু কিছু করার নেই। আর এই রাতে জার্নি করলে মনে তো আনন্দ খুবই হচ্ছে, কিন্তু তার সাথে কিন্তু শরীরের ওপরে খুবই ধকল যায়। আর এই পর্যায়ে আমাদের দুজনেরই কিন্তু চোখ একেবারে ঢুলু ঘুমে। তো তার থেকেই রেহাই পেতে এখন অরিজিৎ নিয়ে চলে এসেছিল একটা ক্যাপুচিনো, আর তার সাথে একটা কুকিজ, যেটা খেলে আমরা হয়তো একটু ভালো বোধ করব। আর তার জন্যই কিন্তু এখন এই যে ক্যাপুচিনোর মধ্যে সুন্দর করে সুগার মিশাচ্ছিল অরিজিৎ, কারণ কফিটা খেলে বেশ একটু ফ্রেশ লাগে। তো এই সমস্ত করার পরে আরও আধ ঘন্টা বসে এখন কিন্তু আমরা চলে এসেছি এই যে লাগেজ ড্রপিংয়ের কাউন্টারে। তো এখানে এসে দেখলাম সেলফ কাউন্টার করা আছে। তো এই যে এই পর্যায়ে আমাদের লাগেজ ড্রপ করে আমরা জিজ্ঞাসা করলাম কোথায় সিকিউরিটি চেকিং হবে, তো ওনারা বললেন ওপরে আবার যেতে হবে। তো এখন কিন্তু আমরা সমস্ত রকম সিকিউরিটি চেকিং করে, যেমনটা তোমরা দেখছো এই যে ডিউটি ফ্রির মধ্যে থেকে কিন্তু এখন চলে যাচ্ছি।
আর গিয়ে কিন্তু এখন অপেক্ষা করব, কারণ আমাদের ফ্লাইট হচ্ছে ভোর 6:16-তে, আর এখন ধরো ঘড়ির কাটার সময় হবে ওই 3:45 কি 4টে, মানে বেশ কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আর আমাদের গেটস ওপেন হবে প্রায় ধরো ওই 5টা নাগাদ, আর তার জন্যই আমার মুখের এরকম এক্সপ্রেশন। তো যাই হোক, সময় তো অনেকটা কাটালাম, একটু বিরক্তও হচ্ছিলাম। তারপরে ফাইনালি যখন ঘড়িতে 5টা কি 5:15, এই দেখো সবাই যেরকম ছুটতে ছুটতে যাচ্ছে, আমরাও কিন্তু একদম মনে এক রাশ আনন্দ নিয়ে এখন যাচ্ছি গেটের দিকে, কারণ এখন কিন্তু আমাদের ফ্লাইট এই যে এসে গিয়েছে। আর আজকে আমরা কিন্তু ইজি জেটে করে যাব, আর দেখতেই পাচ্ছ। তো চলো। আর এই যে এখন তো এই যে লাইন করে সিঁড়ি দিয়ে একে একে ফ্লাইটে ঢোকার পালা, আর মনে এতটা আনন্দ হচ্ছে যেটা কিন্তু সত্যি ভাষায় অপ্রকাশিত। আর এই যে এখন তো আমরা ফ্লাইটের মধ্যে চলে এসেছি, আর এখন এই যে সিটে বসার পালা। তো চলো। সিটে এখন বসে পড়েছি, আর জাস্ট কয়েকটা মিনিটের অপেক্ষা। ফাইনালি এই যে বসে পড়েছি সিটে, আরও 15 মিনিট পরে মানে ফ্লাইটে ছাড়বে, অলরেডি লেট। আর কি বলি, মানে ওয়েট করে করে মানে এখানেই ক্লান্ত হয়ে গেছি আর কি। তো এখন ইনসাইডে তো প্রচণ্ড এক্সাইটমেন্ট কাজ করছে, এবারে পৌঁছে গিয়ে কতটা কি হবে সেটা বলতে পারছি না। ওয়েদারটা তো এখানে খুব ভালো আছে যেমনটা দেখছো, আর খুবই এক্সাইটেড, খুব মজা। একটু আগে যেমনটা বললাম কয়েকটা মিনিটের অপেক্ষা, কিন্তু না, সেটা গিয়ে দাঁড়ালো প্রায় 1.5 ঘন্টা। আমাদের ফ্লাইট যেখানে 6:16 ছাড়ার কথা, সেখানে ছাড়লো জানো প্রায় 7:40 কি 42-এ গিয়ে। সে যে কি বিরক্তিকর, কি অস্বস্তিকর একটা মানে পরিবেশ, সেটা আর সত্যি বলা যাবে না। যাই হোক, সে সমস্ত ভুলে গিয়ে ফাইনালি আমাদের ফ্লাইট উড়ে গেল জেনিভা শহরের দিকে। আর এখন কিন্তু সেই রকম একটা অদ্ভুত রকম আনন্দ হচ্ছে ভিতরে ভিতরে। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে জেনিভার পথে কিছুটা বরঞ্চ উড়ে যাই। আর এখন কিন্তু যেমনটা দেখছো মেঘের ওপর থেকে ভাসতে ভাসতে বেশ অনেক দূর চলে এসেছি। যদিও বা গ্যাটিক থেকে জেনিভার দূরত্ব ওই 1 ঘন্টা 15 মিনিট, আর আমরা কিন্তু এখন বলতে গেলে প্রায় একদম জেনিভার মধ্যে ঢুকে পড়েছি। আর যেটা দেখতে পাচ্ছ না নিচে, সেটা ছিল সেই ফেমাস জেনিভা লেক। আর এখন আমাদের ফ্লাইট কিন্তু এই জেনিভা লেকের উপর থেকে আস্তে আস্তে এয়ারপোর্টের দিকে যাচ্ছে। এই সময়টা এই ফ্লাইটের এই জানলা থেকে এত সুন্দর লাগছে দেখতে যে কি বলবো। ফটো তো মোটামুটি এখান থেকেই তোলা শুরু। আর এই পর্যায়ে ফাইনালি সুইজারল্যান্ডের মাটিতে আমরা কিন্তু পা রাখলাম। আর এখন ফ্লাইট থেকে নামার পরে এই যে বাসটি ছিল সেটাতে করে কিন্তু এখন যেতে হবে ভিতরে, মানে এরপরে তো অনেক রকমের প্রসেস আছে, লাগেজ কালেক্ট করতে হবে, দেন ইমিগ্রেশন। তো চলো সেই কাজগুলো আগে ঝটপট করে সেরে ফেলি। বিউটিফুল এয়ারপোর্টটা না? ইয়েস, ফাইনালি উই আর ইন সুইজারল্যান্ড। সমস্ত কিছু হয়ে গিয়েছে, আর তো আমাদের তর্স হয়েছে না এখন কতক্ষণে আগে এয়ারপোর্ট থেকে বাইরে গিয়ে বাইরের এই সুন্দর প্রকৃতিটা দেখব, কারণ আমরা তো পৌঁছে গিয়েছি স্বপ্নপুরীতে। তো বাইরে বেরিয়েই কিন্তু এয়ারপোর্টের অপোজিটে ছিল বাস স্ট্যান্ড, কারণ এই যে এত বড় তো লাগেজ নিয়ে প্লাস ব্যাকপ্যাক নিয়ে আমরা তো আর সারাদিন ট্রাভেল করতে পারবো না। তার জন্য প্রথমেই যেটা অরিজিৎ বলল, চলো আগে বরঞ্চ হোটেলে লাগেজ ড্রপ করি, দেন একটু ফ্রেশ হই, কারণ প্রায় গতকাল রাত্রি থেকে আমরা জার্নি করছি, দেন আমরা ঘুরতে বেরোবো। আর বাসে করে মোটামুটি আমাদের এয়ারপোর্ট থেকে সময় লাগলো ওই 8 to 10 মিনিটস মতন।
আর এখন কিন্তু চলে এসেছি আমরা হোটেলে। আর দেখছো বাইরের আকাশটা কি অসাধারণ লাগছে। তো এটাই ছিল আমাদের আইবিস হোটেল। এখন এই যে আমরা এসেছি, দুজনে একটু ড্রেসও চেঞ্জ করলাম। আর সব থেকে ভালো ব্যাপার হয়েছে, ওনারা কিন্তু টাইমের আগেই আমাদের রুম আমাদের অ্যালট করে দিয়েছেন। আর আমাদের রুমটা তো ছিল সেকেন্ড ফ্লোরে, এই যে 201, এটাই ছিল আজকের আমাদের রুম। রুমটা খুব বড় না হলেও একদম একটা কাপলের জন্য একদম সুন্দর, ভীষণ রকম ছিমছাম। এই যে এটা ছিল ওয়াশরুম, মানে ঢুকেই লেফট সাইডে। আর এটা ছিল বেড, মানে দুটো সিঙ্গেল সিঙ্গেল পুচকি পুচকি বেড, সেটাকে অ্যাটাচ করা ছিল। একটা টিভি, একটা এরকম উইন্ডো মতন করা, তার সাথে ওই একটা টেবিল, একটা চেয়ার, বাস দ্যাটস ইট। তোমরা তো দেখলে আমরা হোটেলে তখন এসেছিলাম। তো যদিও বা চেকিংয়ের টাইমটা একটু দেরি করে থাকলেও, যেহেতু বেশ অনেক লোকজনই এসেছেন আর কি ওই টাইমটাতে, তাই ওনারা বেশ কাইন্ড হার্টেড হয়ে গিয়ে কিন্তু আমাদেরকে অ্যালাউ করেছে। ওই 30 to 40 মিনিটস মতন ওয়েট করতে হয়েছিল রিসেপশনে। দেন আমরা লাগেজ ড্রপ করে নিজেরা একটু ফ্রেশ হলাম, একটু চেঞ্জ করলাম, আর একটু কিছু খেলাম। খেয়ে এখন এই যে আমরা এখন বাসে করে বেরিয়েছি। হোটেলের অপোজিটে আমাদের বাস স্ট্যান্ড, তো সেখান থেকে এখন বেরিয়েছি। তো এখন তো আজকে আমরা পুরোটা যতটা পারবো আর কি জেনিভা সিটিটা আমরা এক্সপ্লোর করার চেষ্টা করব। তো চলো, আমরা তো ভীষণ এক্সাইটেড। আমরা যতটা দেখতে পারবো আমি চেষ্টা করব তোমাদেরকেও সেটার সামিল করার। তো চলো দেখতে থাকো। এখন তো বাসে আছি, আর এখন বাসে করে কিন্তু আমরা যাচ্ছি মেট্রোপলিটন, তাই তো? ওখানে মেইন অ্যাট্রাকশন হলো জেনিভা লেক। ওকে, জেনিভা লেকটা দেখতে। হ্যাঁ, ফটো তো আগে অনেক দেখেছি, অনেক ভিডিও দেখেছি, এবার নিজের চোখে দেখে চোখ দুটোকে সার্থক করতে এসেছি। তো চলো, বেশি কথা নয়, তোমাদেরকে সাথে নিয়ে এখন সেদিকে কিছুটা পথ এখন এগিয়ে যাই। এই যে তোমাদেরকে যেমনটা বললাম, এখন তো আমাদের ফার্স্ট অ্যাট্রাকশন হচ্ছে জেনিভা লেক। তো এখন বাসে করে কিছুটা পথ যাব, সেখান থেকে কিন্তু আবার চেঞ্জ করে একটা ওই ট্র্যামে আমাদের উঠতে হবে। আর সেই ট্র্যামে কিছুটা পথ আসার পরে কিন্তু আমরা যে স্টেশনে নামার, আমরা কিন্তু সেখানে নেমে পড়েছিলাম। আর এখানে আসার পরে বাইরের দৃশ্য তো দেখতেই থাকছি, এত সুন্দর লাগছে পরিবেশটা। আর খুব একটা কিন্তু ঠান্ডা নেই, একদম মারাত্মক রকমের গরম আছে, ঠিক যেরকম লন্ডনেও গরম। মানে ধরে রাখো আজকে এখানে ছিল প্রায় ওই 32 কি 33 ডিগ্রি তাপমাত্রা। তো ফাইনালি কিন্তু এখন আমরা চলে এসেছি জেনিভা লেকে। আর দূর থেকে এই লেকের ভিউ এত অসাধারণ লাগছে, যেটা শুধু যেন মনে হচ্ছে চোখ দুটো মেলে দেখতেই থাকি। ভাষায় তো যা সত্যিই প্রকাশ করা অসম্ভব ব্যাপার। তো আমরা এখানে আসার পরে দুজনে কিন্তু একদম চোখ মেলে আমরা প্রকৃতিই দেখে যাচ্ছিলাম, যে প্রকৃতি সত্যি কতটা সুন্দর হতে পারে। আর তার সাথে লেকের জলটা দেখো এতটা পরিষ্কার, একদম নিচে যে ওই শ্যাওলা বা ঘাস টাইপের জিনিসগুলি আছে সেগুলো কিন্তু প্রচন্ড রকম ক্রিস্টাল ক্লিয়ারের মতন কিন্তু। আর এখন এই যে ব্রিজটির ওপর থেকে আমরা হেঁটে যাচ্ছি, আর যেটা ছিল এই যে জেনিভা লেকের ঠিক ওপরে, এটার নাম কিন্তু হচ্ছে মন্ট ব্ল্যাঙ্ক ব্রিজ, যেটা বানানো হয়েছে 1965-এ। আর এটা কিন্তু প্রায় 252 মিটার্স কিন্তু লম্বা। আর এটাকে জেনিভার সব থেকে বিজিয়েস্ট ব্রিজ হিসাবে কিন্তু বলা যায়। তো সেই ব্রিজ ধরে এখন কিন্তু আমরা চলে এসেছি জেনিভার এই যে জার্ডিন অ্যাংলেইশ এইখানটাতে। এটাও ছিল একটা ওই মানে ঘাট টাইপের বলতে পারো, কারণ এখানে এরকম অনেক রকমের এরকম ঘাট করা আছে, যেখান থেকে কিন্তু ফেরি, শিপ বা বোট কিন্তু মানে যে ক্রুজ রাইডগুলো চাইলে করা যেতে পারে। তো এখন আমরা হাঁটতে হাঁটতে এইখানটাতে এসেছি, আর এখান থেকে লেকের ভিউটা ভীষণ সুন্দর লাগছে। তো মোটামুটি মন প্রাণ ভরে ছবি, ভিডিও সমস্ত কিছু হয়ে গিয়েছে। আর হয়ে কিন্তু আমরা দুজনেই এখন প্রচণ্ড ক্লান্ত আর পরিশ্রান্ত, কারণ গরম মারাত্মক রকমের, ঠিক যেমনটা বলছিলাম। তো তার জন্য এই যে গার্ডেন করা যেখানটাতে, সেখানে এসে এখন কিছুক্ষণ বসলাম, বসে একটু
ফ্রেশ হয়ে একটু জল খেয়ে এখন আর এই দেখো অরিজিৎ বাবুর মাথায় আমার টুপি, মানে এত গরম যে সে নিজেরটাও পরে ফেলেছে আর আমারটাও পরে নিয়েছে। আর এখন দুজনে আমরা হাঁটতে হাঁটতে কিন্তু যাচ্ছি আর একটা মেন অ্যাট্রাক্টিভ জিনিস দেখতে। আর তার সাথে দেখো এই যে লেকের ওপরে রাশি রাশি এরকম ক্রুজ বা বোট, তো এগুলোর বিভিন্ন সময় আছে, বিভিন্ন আলাদা আলাদা চার্জেসও আছে। তো যেটা বলছিলাম, এখন হাঁটতে হাঁটতে কিন্তু আমরা চলে এসেছি এই যে জেড দি ইউ, যদিও বা এটা একটা ফ্রেঞ্চ ভাষা, আর এটাও কিন্তু বলতে পারো জেনিভা সিটির একটা মেইন একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন। আর এই ওয়াটার ফাউন্টেনটার উচ্চতা হচ্ছে 140 মিটার্স। আর তার সামনে এরকম কাঠের পাটাতন করা ছিল, যেখান থেকে প্রথমে তো আমার যেতে একটু ভয় লাগছিল, কারণ এটা ছিল একদম লেকের ওপরে আর একটু বেশ সরু টাইপের, কিন্তু না, মনে একদম বল নিয়ে সামনের দিকে এগিয়ে গেলাম। আর দেখো এই ফোয়ারার জলও কিন্তু একটু গায়ে লাগিয়ে নিলাম, মানে এতটা গরম লাগছিল যে এটা কিন্তু মোটামুটি সবাই এখানে আমরা করছিলাম যেন একটু ক্ষণিকে স্বস্তি পেতে। আর তারপরে এখন চলে এসেছিলাম একটা আইসক্রিম শপে, যেখানে দুজনে দুজনের পছন্দ মতো নিয়ে নিয়েছিলাম কিন্তু আইসক্রিম। তো চলো বন্ধুরা, এখন আইসক্রিম খেতে খেতে ফার্স্ট পার্টটুকুনি এখানেই শেষ করলাম। এরপরে কিন্তু আরও চমক আছে, সেটা দেখতে হলে কিন্তু অবশ্যই চোখ রাখতে হবে আমার চ্যানেলে। আর আজকের এই ফার্স্ট পার্টের ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থেকো। চলো এখনের জন্য টাটা।